ওম শান্তি। শুনছিলেন কৃষ্ণের বাঁশি? কৃষ্ণের বাঁশি সবাই শুনতে পছন্দ করে। আর কৃষ্ণের বাঁশি শুনে গোপ গোপীরা সমস্ত কাজকর্ম ফেলে দৌড়ে আসতো। এই কৃষ্ণের বাঁশির সাথে মানুষের যে 7টি চক্র, তার কেমন সম্পর্ক আছে সেটা কি জানেন? এই কৃষ্ণের বাঁশি কথার প্রকৃত অর্থ কি? আজকে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। কৃষ্ণের বাঁশিতে রয়েছে কতগুলি ছিদ্র? 7টা ছিদ্র। এই 7টা ছিদ্রই আত্মার বা মানুষের 7টি চক্রের কথা মনে করিয়ে দেয়। কিভাবে এক একটি ছিদ্র এক একটি চক্রের সাথে মিল রয়েছে, আজকে আমরা সেটা জেনে নেব। শ্রীকৃষ্ণের মুরলি বা বাঁশি। কৃষ্ণের মুরলি বা বাঁশি কেবল একটি বাদ্যযন্ত্র নয়, এটি ভারতীয় ভক্তি ও দর্শনের ঐশ্বরিক প্রেম, ভক্তি এবং জীবাত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। পুরাণ ও ভক্তি সাহিত্যে বলা হয় যে কৃষ্ণের বাঁশির সুর শুনে রাধা ও গোপীরা মোহিত হয়ে যেত এবং বৃন্দাবনের প্রকৃতি পর্যন্ত সেই সুরে স্পন্দিত হতো। এই চিত্রকর আসলে মানুষের আত্মা ঈশ্বরের প্রেমে আকৃষ্ট হওয়ার একটি আধ্যাত্মিক রূপক। শ্রীকৃষ্ণের বাঁশির একটি পৌরাণিক, বিশ্বাসযোগ্য এবং রহস্যময় কাহিনী আছে। কিছু পৌরাণিক কাহিনীতে বলা হয় যে শিব নিজেই কৃষ্ণকে মুরলি বা বাঁশি উপহার দিয়েছিলেন এবং তাকে এই দিব্য সুর বাজানোর শিক্ষা দিয়েছিলেন। যদিও এটি সব শাস্ত্রে একইভাবে বর্ণনা নয়, তবুও ভক্তি সাহিত্য এবং লোককথায় এই ধারণা জনপ্রিয়। দেবতাদের ঐক্যের প্রতীক হলো এই বাঁশি। এই কাহিনীর দার্শনিক অর্থ হলো হিন্দু ধর্মে বিভিন্ন দেবতা থাকলেও তারা একে অপরের বিরোধী নন, বরং তারা একই পরম সত্যের ভিন্ন ভিন্ন প্রকাশ। তাই শিবের দ্বারা কৃষ্ণকে মুরলি প্রদান করা বোঝায়। দেব শক্তির মধ্যে ঐক্য ও সমন্বয় একটি গুরুত্বপূর্ণ কাজ। ভগবান শিব, যিনি নিরাকার পরম ব্রহ্ম, যিনি তার সত্য জ্ঞানের রহস্য কাকে দিয়েছেন? কৃষ্ণকে দিয়েছেন। এবং কৃষ্ণের যে আত্মা 84 বার জন্ম নিয়েছে, সেই 84 বার জন্ম নেওয়া আত্মা অর্থাৎ ব্রহ্মাকে দিয়েছেন। আর ব্রহ্মা সেই মুরলি বা জ্ঞানকে মুরলির আকারে প্রতিদিন তার দিব্য কাজ তিনি প্রতিদিন বাজিয়ে চলেছেন। যোগ ও ভক্তির মিলনই হলো সবচেয়ে বড় কাজ। শিবকে সাধারণত যোগ, তপস্যা ও ধ্যানের প্রতীক হিসেবে দেখানো হয়। অন্যদিকে কৃষ্ণ হলেন প্রেম, আনন্দ ও ভক্তির প্রতীক। তাই শিব এবং কৃষ্ণকে অনেক সময় একত্রে দেখানো হয়। এই কাহিনীতে বোঝায় যে আধ্যাত্মিকতা পূর্ণতা তখনই পায় যখন যোগ, ধ্যান এবং ভক্তি, প্রেম একত্রিত হয়। ভারতীয় আধ্যাত্মিক দর্শনে যোগ এবং ভক্তি দুটি গুরুত্বপূর্ণ পথ। যখন এই দুটি একত্রিত হয় তখন মানুষের আধ্যাত্মিক জীবন আরো গভীর ও পূর্ণতা লাভ করে। কি বুঝলেন? অর্থাৎ যোগ মানে জেগে থাকা,
যোগ মানে পরমাত্মার সাথে মিলন করা, আর তার ফলে আমাদের মনে যে প্রেম, ভক্তি, আনন্দের উৎপত্তি হয়, তার দ্বারাই আমাদের জীবনের সবচেয়ে বড় পূর্ণতা লাভ হয়। যোগের অর্থ সংযোগ বা মিলন। ভক্তির অর্থ ঈশ্বরের প্রতি গভীর প্রেম, বিশ্বাস আর আত্মসমর্পণ। আধ্যাত্মিক অর্থে যোগ মানে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ, মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার এক অস্ত্র। ধ্যান ও আত্মচিন্তার মাধ্যমে অন্তরের শান্তি লাভ। যোগ মানুষকে আত্মজ্ঞান ও আধ্যাত্মিক শক্তি প্রদান করে। তেমনি ভক্তি মানুষের মনকে ঈশ্বরের প্রতি সমর্পণ করায় এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, নিজের অহংকার ত্যাগ করে। ভক্তি মানুষের হৃদয়ে প্রেম, করুণাকে জাগ্রত করে। যোগ ও ভক্তির যখন সমন্বয় ঘটে, শুধু যোগ করলে মানুষ কখনো কখনো কঠোর বা শুষ্ক হয়ে যেতে পারে, আবার শুধু ভক্তি করলে আবেগ এসে ভেসে যেতে পারে। তাই যখন যোগ ও ভক্তি একত্র হয় তখন পূর্ণতা পায়। তখন ধ্যানের গভীরতা ও প্রেমের উষ্ণতা একসাথে প্রকাশ পায়। এই সমন্বয়কে অনেক সাধক সম্পূর্ণ আধ্যাত্মিক পথ হিসেবে মনে করেন। তাই কিছু উদাহরণ বা কিছু কাহিনীর দ্বারা আমরা যখন দেখতে পাই শিব ও কৃষ্ণ এক, অর্থাৎ শিব যোগ তপস্যার প্রতীক, কৃষ্ণ প্রেম ও ভক্তির প্রতীক। শিবের জ্ঞান কৃষ্ণ পালনের দ্বারা প্রকাশ করে, কৃষ্ণ তার জীবনে প্রয়োগ করে, আর শিব হলেন জ্ঞানের সাগর আর ভালোবাসার সাগর, প্রেমের সাগর, আর সেই সাগরকে পালন করেন শ্রীকৃষ্ণ। তাই এই দুই শক্তির মিলন বোঝাতে যে সত্যিকারে আধ্যাত্মিকতা হলো ধ্যান, প্রেম ও আত্মসমর্পণ। ভক্তিযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগের মধ্যে একটুখানি পার্থক্য আমরা জেনে নেব। ভক্তিযোগ হলো কি না গভীর প্রেম, বিশ্বাস, আত্মসমর্পণ, যার মূল বৈশিষ্ট্য হলো ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের স্মরণে থাকা, প্রার্থনা করা, সম্পূর্ণ আত্মসমর্পণ করা, ঈশ্বরের সঙ্গে প্রেমময় সম্পর্ক স্থাপন করা। যেমন রাধা গোপীদের কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেম ছিল, তেমনি কর্মযোগ নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য কর্ম পালন করা। কর্তব্য পালন, ফলের প্রতি আসক্তি ত্যাগ, সমাজ ও মানুষের সেবা, কর্মের মাধ্যমে আত্মিক উন্নতি করা, নিজের কাজ সৎভাবে করা এবং ফলের প্রতি আসক্ত না হওয়া। আর জ্ঞান যোগ হলো জ্ঞান ও আত্মচিন্তার মাধ্যমে সত্য উপলব্ধির পথ। আত্মা ও দেহের পার্থক্য বোঝা, মিথ্যা ও সত্যের বিচার করা, গভীর ধ্যান ও চিন্তন করা, আত্মজ্ঞান অর্জন ও অজ্ঞানতা দূর করা। উদাহরণ যদি দিই তাহলে ঋষি ও দার্শনিকদের আত্মজ্ঞান সাধন হয়। এবারে আসছি বাঁশির 7টি ছিদ্র ও মানুষের 7টি চক্র কি আছে। বাঁশি কে দিয়েছিলেন এবং বাঁশি কথার অর্থ বা মুরলি কথার অর্থ কি বুঝে গেছেন, এবং এই বাঁশি বা বাঁশির ছিদ্রগুলো আমাদের মানুষের জীবনে কিভাবে আমাদেরকে পথ নির্দেশ করে। ভক্তি ও যোগ দর্শনে অনেক সাধক বলেন যে কৃষ্ণের বাঁশির 7টি ছিদ্র মানুষের শরীরের 7টি আধ্যাত্মিক চক্র, যাকে এনার্জি সেন্টারের প্রতীক বলা হয়। যেমন বাঁশির সব ছিদ্র ঠিকভাবে নিয়ন্ত্রিত না হলে সুন্দর সুর বের হয় না, তেমনি মানুষের চক্রগুলো সঠিকভাবে যদি জাগ্রত না হয় তাহলে জীবনের আধ্যাত্মিক সুর ও সামঞ্জস্য রূপ পায় না।
তাই বাঁশির সব ছিদ্র যেমন তাল সুরে চলে, তেমনি মানুষের 7টি চক্রও কিন্তু সুরে চলে। এবার আমরা দেখব প্রতিটি ছিদ্রের কি কি চক্র আছে। মানুষের 7টি চক্র। যোগ ও তন্ত্র দর্শনে বলা হয় মানুষের শরীরে 7টি প্রধান চক্র রয়েছে। এগুলো মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। যখন এই চক্রগুলো সুষমভাবে সক্রিয় থাকে তখন মানুষের জীবনে সামঞ্জস্য, শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। প্রথম চক্রের নাম হলো মূলাধার চক্র, অর্থাৎ আমরা নিচ থেকে আসছি, মেরুদণ্ডের নিচে অবস্থান করে মূলাধার চক্র। অর্থ কি? স্থিতি, নিরাপত্তা ও জীবনী শক্তি। এর প্রতীক হলো লাল। এটি মানুষের জীবন ধারণের মৌলিক শক্তি কেন্দ্র। বাঁশির সেই প্রথম ছিদ্রটি স্বাধিনাষ্ট চক্র। স্বাধিনাষ্ট চক্র যেটা নাভির নিচে অবস্থান করে। এর অর্থ হলো সৃজনশীলতা, আবেগ ও আনন্দ। প্রতীক রং হলো কমলা। এই চক্র মানুষের অনুভূতি ও সৃজনশীলতার সাথে যুক্ত থাকে। মণিপুর চক্র, এটি নাভির উপরের অংশ। এটি মানুষের আত্মবিশ্বাস, শক্তি ও ইচ্ছা শক্তির প্রতীক রূপে কাজ করে। এর রং হলো হলুদ। এটি ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের কেন্দ্র। অনাহত চক্র, এটি হৃৎপিণ্ডের কাছে অবস্থিত। অর্থ প্রেম, করুণা ও ভক্তি এবং রং হলো সবুজ রং। এই চক্র মানবিকতা ও ভালোবাসার প্রতীক। বিশুদ্ধ চক্র, এটি গলার কাছে অবস্থান করে। সত্য কথা বলা এবং প্রকাশের শক্তি। প্রতীকী রং হলো নীল। এটি যোগাযোগ ও সত্য প্রকাশের কেন্দ্র। 6 নম্বরে হলো আজ্ঞা চক্র। এটির অবস্থান 2 ভুরুর মাঝখানে, অর্থাৎ অন্তর্দৃষ্টি, জ্ঞান ও চেতনাকে বোঝায়। প্রতীকী রং হলো নীলচে বেগুনি। এটি আধ্যাত্মিক জ্ঞান ও অন্তর্দৃষ্টির কেন্দ্র রূপে কাজ করে। সহস্রার চক্র, মাথার শীর্ষের অবস্থান পরমাত্মার সঙ্গে মিলন ও সর্বোচ্চ চেতনার প্রতীক রূপে কাজ করে। রং হলো সাদা বা বেগুনি। এটি আধ্যাত্মিক মুক্তি ও ঈশ্বরীয় চেতনার প্রতীক। মানুষের 7টি চক্র মানুষের শরীর, মন, আত্মা এই তিনটির মধ্যে শক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করে। অনেক আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় কৃষ্ণের যে বাঁশিতে 7টি ছিদ্র এই 7টি চক্রের প্রতীক, যা মানুষের ভেতরের শক্তিকে জাগ্রত করা একটি প্রতীকী উদাহরণ। 7টি চক্র জাগ্রত হলে মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটে? যোগ ও তন্ত্র দর্শনে বলা হয় মানুষের শরীরে 7টি প্রধান চক্র ধীরে ধীরে জাগ্রত হলে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক জীবনে গভীর পরিবর্তন ঘটে। প্রতিটি চক্র জাগ্রত হলে মানুষের ব্যক্তিত্বের একটি স্তর বিকশিত হয়। মূলাধার চক্র জাগ্রত হলে জীবনের স্থিতি, নিরাপত্তার অনুভূতি বাড়ে, ভয়, অনিশ্চয়তা কমে এবং শারীরিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তেমনি স্বাধিনাষ্ট চক্র জাগ্রত হলে সৃজনশীলতা বৃদ্ধি পায়, আবেগ ও অনুভূতি ভারসাম্য বাড়ে, জীবনে আনন্দ উৎসাহ বাড়ে। মণিপুর চক্র জাগ্রত হলে আত্মবিশ্বাস, ইচ্ছা শক্তি শক্তিশালী হয়, নেতৃত্বের গুণ বৃদ্ধি পায়, নিজের লক্ষ্য অর্জনে ক্ষমতা বাড়ে।
অনাহত চক্র জাগ্রত হলে হৃদয়ে প্রেম ও করুণা বৃদ্ধি পায়, অন্যদের প্রতি সহানুভূতি জন্মায়, নিঃস্বার্থ সেবা করার মানসিকতা তৈরি হয়। বিশুদ্ধ চক্র জাগ্রত হলে সত্য প্রকাশে সাহস বাড়ে, যোগাযোগের ক্ষমতা উন্নত হয়, সৃজনশীল প্রকাশ, লেখা, গান, বক্তৃতা শক্তিশালী হয়। আজ্ঞা চক্র জাগ্রত হলে অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা বৃদ্ধি পায়, গভীর চিন্তা শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, আত্মাধিক অর্থাৎ আধ্যাত্মিক উপলব্ধি গভীর হয়। আর সহস্রার চক্র জাগ্রত হলে মানুষের চেতনা উচ্চ স্তরে পৌঁছায়, তেমনি আত্মা পরমাত্মার মিলনের অনুভূতি আসে, আর গভীর শান্তি ও আধ্যাত্মিক আনন্দ অনুভূত হয়। সাতটি চক্র জাগ্রত হলে মানুষের জীবনে মানসিক ভারসাম্য আসে, আত্মবিশ্বাস বাড়ে, প্রেম ও করুণা এগুলি বাড়তে থাকে, আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়, গভীর শান্তি অনুভূতি হয়। এসব গুণ বিকশিত হয় শুধুমাত্র ধ্যানের মাধ্যমে, আত্মা পরমাত্মার মিলনের মাধ্যমে। অনেক আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়, কৃষ্ণের মুরলির বা বাঁশির ছিদ্রগুলো থেকে যে সুর বের হয়, তেমনি মানুষের চক্রগুলো জাগ্রত হলে তার জীবনেও দিব্য সুর ও আধ্যাত্মিক সামঞ্জস্য প্রকাশ পায়। ব্রহ্মকুমারীতে যে প্রতিদিন সকালে মুরলি পাঠ হয়, এই মুরলি আসলে কি? এই মুরলি আসলে আত্মার এই সাতটা চক্রকে জাগ্রত করার এক প্রক্রিয়া বা প্রশিক্ষণ, যেখানে রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আত্মাকে জাগিয়ে তোলা হয়, আত্মার সাতটি চক্রকে জাগিয়ে তোলা হয় এবং পরমাত্মার সাথে মিলন করানো হয়। পরমাত্মার সাথে মিলিত না হলে কখনোই জীবনে শান্তি অনুভব করা যায় না, আর সেই শান্তিকে চিরস্থায়ী করতে গেলে রাজযোগ মেডিটেশন অবশ্যই প্রতিদিন করা এবং যারা জানে না তাদের শিখে নেওয়া দরকার। ওম শান্তি। সবাই নিজেদের আধ্যাত্মিক চক্রকে, সাত চক্রকে জাগ্রত করুন, রোজ মুরলি অধ্যয়ন করুন।